আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। গরুর মুখে রুচি নাই, গরু খাবার খেতে চায় না। যেহেতু আমার ছোট্ট একটি দোকান আছে, আমার দোকানে প্রত্যেক দিন যে পরিমাণ রোগী আসে তার 50% রোগী গরুর মুখে রুচি নাই, গরু খাবার খেতে চায় না বা পাতলা পায়খানা। তো আজকে পাতলা পায়খানা নিয়ে কোনো কথা বলবো না, আজকে আলোচনা করব গরুর মুখে রুচি নিয়ে। গরুর মুখে রুচি বিভিন্ন কারণে কমে যেতে পারে, তার ভিতর একটি কারণ নিয়ে আজকে আলোচনা করব। অনেকে গরু মোটা তাজা করতে গিয়ে দেখা যায় গরু শুরুর দিকে ভালো খাবার খাচ্ছে, যখন গরুটি পরিবর্তন আসা শুরু করে হুট করে গরুর মুখে রুচি কমে যায়। তো মোটা তাজা গরুর ক্ষেত্রে যদি গরুর মুখে রুচি কম থাকে, সেক্ষেত্রে সেই গরু থেকে উপযুক্ত মাংস বৃদ্ধি হবে না। যাদের এই ধরনের সমস্যা আছে, আজকের ভিডিও থেকে শিখে নিন। আপনি যতদিন পর্যন্ত গরু পালন করবেন, আপনার গরুর মুখে কোনোদিনও রুচি কমবে না। প্রিয় খামারি ভাইরা, স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে। গবাদি পশুর স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। চলুন মূল আলোচনায় যাওয়া যায়। তো মূল আলোচনায় যাওয়ার আগে এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। গরুর মুখে রুচি কমে যাওয়া একটি সাধারণ সমস্যা। বিভিন্ন কারণে গরুর মুখে রুচি কমে যেতে পারে, যেমন অসুস্থতার কারণে গরুর মুখে রুচি কমে যেতে পারে, কৃমি বা পরজীবী আক্রমণের কারণে গরুর মুখে রুচি কমে যেতে পারে, বদহজম বা পেটের সমস্যার কারণে গরুর মুখে রুচি কমে যেতে পারে, ভিটামিনস বা মিনারেলের ঘাটতির কারণে গরুর মুখে রুচি কমে যেতে পারে, মুখের ঘা বা দাঁতের সমস্যার কারণে গরুর মুখে রুচি কমে যেতে পারে, পরিবেশগত সমস্যার কারণে গরুর মুখে রুচি কমে যেতে পারে, খাবার থেকে টক্সিন তৈরি হওয়ার কারণে গরুর মুখে রুচি কমে যেতে পারে। আসলে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না। সবগুলো বিষয় নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের দেখার আগ্রহ কমে যাবে। আপনারা যারা গরু মোটা তাজা করেন, গরু মোটা তাজা শুরুর দিকে কৃমি ওষুধ দেন, লিভার টনিক খাওয়ান, জিঙ্ক খাওয়ান, গরু স্বাভাবিকভাবে খেতে থাকে। যখনই গরুর পরিবর্তন আসা শুরু করে হুট করে গরু খাওয়া দাওয়া কমিয়ে দেন। আজকে এই বিষয়টির সমাধান করব। আপনারা যারা গরু পালন করেন, আপনাদের গরুর মুখের রুচি কোনোদিনও কমবে না। এই বিষয়টি সহজভাবে বোঝানোর জন্য প্রথমেই গরু হজম প্রক্রিয়া নিয়ে কিছু কথা বলতে হবে। আপনারা জানেন গরুর একটি পেটে 4টি চেম্বার বংশ থাকে: রুমেন, রেটিকুলাম, অমাজম, অ্যাবোমাজম। রুমেন হচ্ছে গরুর প্রথম এবং সবচেয়ে বড় একটি অংশ। গরু খাবার খাওয়ার পর প্রথমেই রুমেনে চলে যায়। রুমেনে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকে, যারা এই খাবারগুলোকে নরম করে এবং ভেঙে ফেলে। রেটিকুলাম হচ্ছে ছাঁকনির মতো। রুমেনে থাকা নরম খাবারগুলো আমাজনে পাঠিয়ে দেয় এবং শক্ত খাবারগুলো চাবর মাধ্যমে আবার গরুর মুখে চলে আসে। গরুর চাবি নরম করে আবার রুমেনে পাঠিয়ে দেয়। আমাজন হচ্ছে গরুর পেটের তৃতীয় অংশ। এখান থেকে পানি শোষণ হয়, খাবারকে আরও গাঢ় করে। এখান থেকে কিছু ভিটামিনস, মিনারেলস এবং পুষ্টি শোষণ হয়। অ্যাবোমাজাম মানুষের পাকস্থলীর মতো কাজ করে। এখানে অ্যাসিড এবং এনজাইমের মাধ্যমে খাবারকে হজম করে। এখান থেকে খাবারের ভেতরে থাকা পুষ্টি গরু শোষণ করে নেয়। এখন বিষয় হলো, গরুর খাবার সরাসরি হজম হয় না। যারা গরুকে সিদ্ধ খাবার খাওয়ান, যেমন খুদের ভাত বা ভুট্টা, যারা সিদ্ধ করে খাওয়ান, এই খাবারগুলো সরাসরি রুমেনে চলে আসে। রুমেনে থাকা উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু এই সিদ্ধ খাবারগুলো খেতে চায় না। তারা ধীরে ধীরে অলস হয়ে যায়, এক পর্যায়ে মারা যায়। যখন রুমেনে উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকে না, তখন রুমেনের ভিতর থাকা খাবারগুলো ভেঙে নরম করার মতো কেউ থাকে না। তখনই গরু খাবার খাওয়া বন্ধ করে দেয়। মহান আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন প্রাণীর জন্য ভিন্ন ভিন্ন খাবারের ব্যবস্থা করে রেখেছে। মানুষের খাবারের জন্য সিদ্ধ খাবারের ব্যবস্থা রেখেছেন, গরুর খাবারের জন্য আঁশযুক্ত খাবারের ব্যবস্থা করেছেন, বিভিন্ন প্রাণীর জন্য বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা করে রেখেছে। তো আপনি কি করছেন? আপনি মানুষের খাবার গরুকে দিচ্ছেন। আল্লাহ তো গরুর পেটটা ওইভাবে তৈরি করে নাই। তবে এই সমস্যা 1-2 দিনে তৈরি হয় না। যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের খাবার খাওয়ান তাদেরই হয়। যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের খাবার খাওয়াইয়ে গরুর মুখে রুচি নষ্ট করে ফেলেছে, তাদের এই ধরনের গরুর রুচি বৃদ্ধির জন্য রুমেনে উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু তৈরি করতে হবে।
আর এই উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু তৈরি করার জন্য বিভিন্ন ভালো কোম্পানির প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়াতে হবে, যেমন স্কোয়ারের বায়োল্যাক্ট প্লাস এবং নাভানার নাভা প্রো প্লাস ওষুধটা খুবই ভালো কাজ করে। প্রিবায়োটিক প্রোবায়োটিক রুমেনের দ্রুত উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু তৈরি করবে, সেই সাথে দ্রুত গরু খাবারের রুচি ফিরে আসবে। তবে অবশ্যই সিদ্ধ খাবার বন্ধ রাখতে হবে। প্রিয় ভাইজানেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার গরু রুচি নিয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন, চেষ্টা করবো সঠিক পরামর্শ দেওয়া। সবাইকে ধন্যবাদ।